আজ শুক্রবার। আজকে একটু বাজারে গেলাম আমার ছোট মেয়েকে নিয়ে। অনেক দিন থেকে বাজারে যাওয়া হয়নি। তো আজকে দুপুর ১২ টায় বাজারে গেলাম। যেয়ে খুব সুন্দর, সুন্দর মাছ পেয়েছি। তো এগুলোর মাছ কিনলাম। পদ্মা মাছ, তারপরে এই যে ওটা বোয়াল মাছ, একটা ছোট বোয়াল। ছোট হলেও ৯০০ গ্রাম ওজন। আর কিনলাম এই যে দেশি মাগুর মাছ কিনলাম। তো এটা সেটা একটু বাজারে ঘুরতে, ঘুরতে মনে হয় এটা কিনি, ওটা কিনি। তো টাকারও তো প্রয়োজন আছে। তো অত টাকা তো আর সবসময় হবে না হাতে। তো আজকে একটু বাজারে অন্য কাজে গিয়েছিলাম। যে কয় টাকা হাতে ছিল কিনলাম আমার মেয়ে আর আমি। আর কিছু ছোট মাছ কিনলাম। ওর মধ্যে আছে ময়া মাছ, তারপর আছে হচ্ছে পবা মাছ, ডারকা মাছ, তারপর এর মধ্যে আছে যে বাটা মাছ। তো মাছগুলো এতই বেশি টাটকা আর এত সুন্দর, শক্ত মাছগুলো ভালো। গরমের দিন হলে মাছগুলো পচা হতো বা নরম হতো, কিন্তু না, শীতের দিন খুবই টাটকা আছে মাছগুলো, বরফ দেওয়াও না। আবার আসার সময় দেখলাম শাক, কালাই শাক। তো খেসারি কালাইয়ের শাক একটু কিনলাম। খেসারি কালাইয়ের শাক ভাজি খেতে খুবই ভালো লাগে। ভাজি, ঘন্ট যেটা খাবো সেটাই ভালো লাগে। তো যাই হোক, এই ঘুরতে, ঘুরতে, বেড়াতে, বেড়াতে এই তো বাজার করলাম। তো আবার একটা ওই যে মেহমান আসবে জন্য ২ টা ডিম মাখিয়ে ডিম ভাজলাম। তারপর এই ডিম যখন মাখানো হলো, রেখে দিলাম কিছুক্ষণ। নামাজ পড়লাম, নামাজ পড়ে উঠে ডিমটা ভেজে যখন মেহমান আসবে ডিমটা ভেজে দিব। এখানে মেখে ঢেকে রাখলাম। তো চামচ দিয়ে অনেকগুলো নিয়েছিল পেঁয়াজ, তো ডিম মাখানো পেঁয়াজ, কাঁচামরিচ, তো চামচ দিয়ে হচ্ছে না। পরে হাত দিয়ে খুব মসলায়, মসলায় নরম করলাম পেঁয়াজ। এর মধ্যে ডিম মাখালে পেঁয়াজের রস যখন বের হয় তখন ডিম মাখালে খুব সুস্বাদু হয়। তো মানুষ একজন আরেকজনকে হিংসা করে। হিংসা করাটা শুধু যে একজনের উপর হিংসা করছে, ওটা যে ওনার ওই ওটা ওনার উপরেই প্রভাব পড়ছে তা না। আশেপাশে যারা থাকে তারাও কিন্তু ওই আগুনে পুড়ে ছাই হয়ে যায়, হিংসার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তো শুধু একজনের উপর হিংসা করছে, সে যে শুধু পুড়ছে সে কিন্তু না। আশেপাশে সবাই পুড়ে যায়। তো কোনো বাবা-মার সন্তান যদি অবাধ্য থাকে, সে সন্তানকে বুঝতে হবে শুধু বাবা-মার দোষ না, সন্তানেরও দোষ থাকে। কারণ সন্তান অত ধোয়া তুলসী পাতা না। কারণ তারা বাহির হয়ে যায়, বাসা থেকে বের হয়ে যায়। তো তাদের যেমন কষ্ট থাকে, আমরাও পালতে পুষতে অনেক বছর ধরে ২০-২৫ বছর থেকে আমরা পুষলে তার প্রতি আমাদেরও একটা মানে হয়ে যায়, রাগ থাকে যে জীবনে কিছুই করতে পারলে না, শুধু প্রেম ভালোবাসা নিয়েই পড়ে থাকলে জীবনে নিজের জীবনটা কিভাবে উন্নতি হবে, কি করবে সেদিকে তাকানো থেকে শুধু ওই মা রেখে মাসিদের কাছে দৌড়ালে যে মাসিরাই যে জায়গা দিবে তা কিন্তু কাউকে দিবে না। তো মা ভালো না মাসি ভালো হয় কেমন করে? একই ছাঁচে তৈরি তো। মা মাসি একই ছাঁচে তৈরি হয়। তো জীবনের লক্ষ্যে সবাইকে তাকানো উচিত। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। তো কপালে যেটা থাকবে সেটাই হবে। তো কারো দুঃখ, কারো কষ্ট দেখে কেউ হেসে লাভ নেই। মা-বাবা, ভাই-বোন কিন্তু হাসে না। কিছু, কিছু বোন আছে হাসে। কিন্তু যদি ১ টা ২ টা বোন থাকে তাহলে ওরকম হয় না। বেশি বোন, বেশি ভাই থাকলে হয়। তো আজকে এটুকুই বললাম। আরেকদিন আরেকটু বলব। রাখি।